হরিদ্বার স্টেশনের একদম বাইরেই মহাদেব এর দর্শন একদম। হর হর মহাদেব বন্ধুরা, আমি যাচ্ছি আজকে উত্তরাখণ্ড দেবভূমি, সেইখানে যাব আমি কেদারনাথ যাত্রায়। আজ আমার ফার্স্ট টাইম সোলো ট্রিপ, তো তোমরা সাথে থেকো। এখন আমি চলে এসেছি আমাদের মুর্শিদাবাদ স্টেশনে, সেখান থেকে আমি যাব শিয়ালদাতে, তো তারপর ওখান থেকে হাওড়া চলে যাব। হাওড়া থেকে আমার 1টার সময় হরিদ্বারের ট্রেন আছে। তো সব ভিডিও একসঙ্গে পরভাবে আসবে তোমাদের কাছে, তোমার সাথে ওয়েট করে থাকো। এটা হলো আমাদের সেই মুর্শিদাবাদ স্টেশন। এই যে আমার ট্রেন ঢুকছে ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদা যাওয়ার জন্য। আমাদের মুর্শিদাবাদ স্টেশন। আবার 1 সপ্তাহ পরে আমি বাড়ি যাচ্ছি। আমি পৌঁছে গেছি এখন শিয়ালদা স্টেশনে। এখান থেকে যাবো আমি হাওড়াতে, এখান থেকে মেট্রো ধরে নেবো। এখন শিয়ালদা থেকে মেট্রো হয়ে গেছে, এখান থেকে হাওড়া মেট্রো ধরে নেবো, দিয়ে হাওড়া মেট্রোতে পৌঁছে যাবো। দিয়ে ওখানে গিয়ে ওয়েটিং রুমে গিয়ে ফ্রেশ হয়ে যাবো, কারণ আমার দুপুর 1টার সময় ট্রেন আছে। তো চলো তোমাদেরকে মেট্রো ক্রস করে তারপরে হাওড়া স্টেশনে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। শিয়ালদা স্টেশনের ভিড় দেখুন, সবসময় ভিড় থাকে, প্যাকড আপ সবসময়। এই যে শিয়ালদা মেট্রো স্টেশন, এখান থেকে মেট্রো ধরবো, এখান থেকে মেট্রো ধরে চলে যাবো আমি হাওড়া স্টেশনে। मेरा नाम है बुल्ला। পৌঁছে গেলাম এখন হাওড়া মেট্রোতে। এবার এখান থেকে মেট্রো থেকে উপরে উঠে হাওড়া স্টেশনে উঠবো। এটা হলো হাওড়া মেট্রো স্টেশন। পৌঁছে গেলাম এখন হাওড়া স্টেশনে। এবার এখন দেখতে হবে চলছে কোথায় দিয়ে আমার কোন প্ল্যাটফর্মে, মনে হয় যে সময় 11 নম্বর প্ল্যাটফর্মে দিবে আমার ট্রেন। এখনো টাইম আছে সেই ট্রেনের। এখন দেখি ওয়েটিং রুমে গিয়ে রেস্ট নিতে হবে, একটু স্নান করে নিতে হবে, সেটার জন্য। এটা হলো হাওড়া স্টেশন এসি আপার ক্লাস ওয়েটিং রুম। দেখা যাক উপরে উঠে জায়গা পাই কিনা, আর স্নান করার ভালো ব্যবস্থা আছে কিনা। এটা হলো হাওড়া স্টেশনের একদম ব্যালকনি। আর দেখতে পাচ্ছ এই যে বিখ্যাত সেই হাওড়া ব্রিজ, এই যে গঙ্গা এদিকে দেখতে পাচ্ছ। এটা হলো মেন রাস্তা। আমার ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছে, তো এবার যাওয়ার পালা। হ্যাঁ, এবার কিছু খেয়ে দিয়ে নিই, না তো খাবার নিয়ে উঠে পড়বো ভেবে রেখেছি। আমার দেখা যাক কোনটা কী করি। তাহলে শুরু করা যাক জার্নি। তাহলে এবার 100 এখানে পুরো যেতে আমার লাগবে। কালকে আমি বিকাল 4:50 টাইম, এখন কত লেটে ঢুকবে সেটার ডিপেন্ড করছে। আর তারপরে পুরো 1537 কিলোমিটার দূর হলো কেদারনাথ আমাদের এখান থেকে। কেদারনাথ তো না, হরিদ্বার যাচ্ছি, তারপরে ওখান থেকে আবার যেতে হবে। তো ওয়েট করে থাকো সবাই। প্ল্যাটফর্ম 11, এখানে দিয়েছে আমার ট্রেন উপাসনা এক্সপ্রেস। এই যে ট্রেন দিয়েও দিয়েছে লাইনে। জার্নি শুরু হয়ে গেল অলরেডি আমার কাছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। 1টা বাজলে আমার ট্রেন ছেড়ে দেবে এখান থেকে। তো আমি এবার উঠে যাবো ট্রেনের মধ্যে। তো আমি কিছু বলতে চাই, হাওড়ায় থেকে হরিদ্বার যাওয়ার জন্য 3টে ট্রেন থাকে। সেই 3টে ট্রেনের মধ্যে একটা হলো দুন এক্সপ্রেস, একটা হলো কুম্ভ এক্সপ্রেস, একটা উপাসনা এক্সপ্রেস। দুন এক্সপ্রেস যেটা ডেলি চলে, সেটার সব টাইম টেবিল আর কি ডিটেলস দুন এক্সপ্রেস সব আমি কিনে দিয়ে দেবো। আর কুম্ভ আর উপাসনা যেটা চলে সেটা হলো উপাসনা 2 দিন চলে সপ্তাহে, আর বাকি দিনগুলো কুম্ভ এক্সপ্রেস চলে। সেই ডিটেলসগুলো আমি কিনে দিয়ে দেবো।
তো তোমরা যদি আসতে চাও কীভাবে কোন ট্রেনে আসতে হবে সেগুলো সব স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি ডিটেলসে, সেটা দেখে নেবে, ঠিক আছে। এবার আমি ট্রেনের মধ্যে উঠে যাব, দিয়ে আমার সিট দেখতে হবে এখন সিটটা কোথায় আছে, কারণ ওই চার্ট লিস্টে দিয়ে দিয়েছে আমার M2 আমার বগিতে। হ্যাঁ, তো এবার সেখানে উঠে এবার সিট ঢুকে যাবে নিতে হবে, খাইনি, খাবারটা নিয়ে উঠে পড়লাম। তো এবার তারপরে ট্রেনে ওঠার পর তারপর তোমাদেরকে বাকি ডিটেলসগুলো বলছি। হাওড়া স্টেশনে ফুড কাউন্টার থেকে ছোলে ভটুরে নিয়ে উঠে পড়েছিলাম ট্রেনের মধ্যে, কারণ ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছিলো অলরেডি। তো এত খিদা পেয়েছিল যে ট্রেনের মধ্যে খাওয়া শুরুও করে দিয়েছিলাম। আমার খাওয়া কমপ্লিট হতে না হতে আমার ট্রেনও ছেড়ে দিয়েছিল হরিদ্বার যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে। এখন আমরা নেমে পড়েছি আসানসোল স্টেশনে। এটাই হাওড়া থেকে ছেড়ার পর প্রথম স্টপেজ এটা। এখানে কিছুক্ষণ হয়তো মনে হয় দাঁড়াবে, তারপর আবার শুরু হয়ে যাবে এখান থেকে আবার জার্নি আমাদের। এটা হলো আসানসোল স্টেশন। আসানসোলে হেভি গরম দেখছি, মানে হাওয়াতে পুরো গরম হাওয়া লাগছে, পুরো গাল ফাল গা হাত পা গরমের মধ্যে তাপছে, এত গরম আসানসোলে আজকে। এখন এখানে এরকমই ওয়েদার কিনা জানি না, কিন্তু আমাদের তুলনায় এখানে দেখছি ওয়েদারের হাওয়া অনেক গরম। এই যে আমরা আসানসোল জংশন ছেড়ে দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে যাওয়ার জন্য। আচ্ছা, ট্রেন জার্নির আসল মজাই হলো গরম চা, এসি কামরা আর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে যাওয়া। এখন আমরা পৌঁছে গেলাম পাটনা জংশনে। ট্রেন একটু লেট চলছে, একটু মানে অনেকক্ষণই লেট চলছে, 30-40 মিনিট মতো লেট চলছে পাটনা জংশনে। এখানে 5-6 মিনিট মতো 7 মিনিট মতো দাঁড়াবে, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব। এটা হলো পাটনা জংশন। এখানে গাড়ি খালিও হলো, আবার নতুন নতুন প্যাসেঞ্জারও উঠলো আমাদের গাড়িতে। আমাদের ট্রেন ছেড়ে দিল পাটনা জংশন থেকে। এই যে প্যান্ডেলটি থেকে আমাদের খাবার দিয়ে চলে গেল। আমি প্যান্ডেলটি থেকে অর্ডার করেছি খাবার, ভেজি খালি অর্ডার করা হয়েছে। দেখা যাক টেস্ট কেমন। গুড মর্নিং সবাইকে। আমি এখন চলে এসেছি লখনউ স্টেশনে। এটা হলো লখনউ। এখন বাসছে ঘড়িতে 7:12, একদম বিফোর টাইমে ঢুকে গেছে ট্রেন। হ্যাঁ, রাত্রিরে বললাম যখন আমি ভিডিওতে যে অনেকক্ষণ করে 30 মিনিট মতো লেট চলছিল, সেটা এখন বিফোর টাইম চলছে। লখনউয়ে 10 মিনিট আগে ঢুকে গেছে। আর রাত্রিরে কি বলবো, ট্রেনে জমিয়ে দিছে, বেশিও কমাচ্ছেও না কিছু না, পুরো জমে গেছি ঠান্ডাতে। কিন্তু একটা কথা ভাই, মানে বিহার সত্যি যেটা শুনেছি সেটাই হয়েছে। মানে আমি এসি কামরা বলে তাই, কিন্তু তা হলো বহুত লোক এসে বসে পড়ছে সিটের মধ্যে, দাদা একটু বসতে দেন না, দাদা একটু বসতে দেন না বলে, যেটা আমি শুনেছিলাম। হ্যাঁ, এবার কি মানে নর্মাল স্লিপারে যেমন যেটা হয় সেরকম হয়নি এসিতে সেরকম, কিন্তু বহু সিটে এসে 2-3 জন করে এসে বসে যাচ্ছিলো বিহার যতক্ষণ না ছেড়েছে। এখন বিহার ছেড়ে দিয়েছে, তো এখন আর সেই ভিড়টা নাই, কিন্তু বিহার যতক্ষণ ছিল ততক্ষণই সেম হয়েছে ব্যাপারটা। ঠিক আছে, তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো তাহলে হরিদ্বারে। কিছুক্ষণ মানে এখনও অনেকক্ষণই লাগবে, 4টের সময় পৌঁছাবো আমরা হরিদ্বার। তো ওয়েট করে থাকো সবাই। সকালবেলাটার ব্রেকফাস্ট, আলু পরোটা আর দই আর চা। এটা আমি ক্যান্টিন থেকে নিইনি, এটা বাইরে স্টেশন থেকে নেওয়া হলো এই খাবারটা। দেখা যাক খেয়ে কেমন লাগলো। অ্যাভারেজ, অত ভালো না, মোটামুটি। তোমার আলু পরোটাও, আলু তো খুঁজে পাচ্ছি না, আর দইটাও ঠিক আছে, দইটা ভালো, কিন্তু অ্যাভারেজ খাওয়া, অত ভালো না।
হ্যালো, এটা হলো আমার ট্রেন। আমি ট্রেনে দেখাতে চাইছি যে কীরকম কোচ করেছে সেই কোচটা, এসি থার্ড ক্লাস ইকোনমি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবার। এটা হলো ইকোনমি থার্ড ক্লাসের কোচ, এই কোচের মধ্যে আমি ছিলাম। এটা আর এটা হলো আমার সিট। আর এই যে এরা সব আসছে, এরাও সব হাওড়া থেকে উঠেছে। আরও সবাই যে এখানে একজন আছে, হ্যাঁ, আর বাকি সব ঘুমাচ্ছে। ওখানে আরও সামনে দুজন আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এদের সাথে ভালো আলাপ হয়ে গেল। তো এরাও কেদারনাথই যাচ্ছে আমার সাথেই। এই যে আর একজন, হ্যাঁ, এও যাচ্ছে আমাদের সাথেই। ঠিক আছে, আমরা মোটামুটি এখন চলে এসেছি, মুরাদাবাদ পার করে গেছি, কিন্তু ট্রেন এখন পুরো, আমরা সকালবেলায় ইনফরমেশন দিলাম যে লখনৌ আমরা তাড়াতাড়ি ঢুকে গেছি বিফোর টাইমে 10-15 মিনিট আগে, আর এখন আমরা লেট চলছি, 2 ঘন্টার লেট। মুরাদাবাদের পর থেকে আমাদেরকে পুরো ঝুলিয়ে রেখে দিল পুরো ট্রেনটাকে, যে ট্রেন আমরা কখন ঢুকে যাই। আমরা যেখানে আমাদের এই হরিদ্বারের ট্রেনের টাইম হলো 3:50, সেখানে এখন 3:31 বাজছে। আমরা মুরাদাবাদ পার করে এই যে দাঁড় করে রেখে দিয়েছে, 2 ঘন্টার কাছাকাছি লেট চলছে এখন ট্রেন। কারণ কতক্ষণে হরিদ্বার পৌঁছাবো সেটার উপর ডিপেন্ড করছে। তারপরে আবার আমার হয়েছে হারকিপোড়া ঘাটে যাব স্নান করতে, তারপর সন্ধ্যা আরতি দেখতে। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাচ্ছে আমাদেরকে এই ট্রেনটা। আজকের দিনে ঝুলালো কি না বুঝতে পারছি না, এই ট্রেন কত লেট করে আমরা তো জানি না, প্রথমে জার্নি করছি এরকম। দেখা যাক কীরকম হয়, কারণ ওইদিকে শুনেছি যে যত সময় হারকিপোড়া ঘাটে সন্ধ্যা আরতি 7টা থেকে 7:30টার মধ্যে শুরু হয়ে যায়। এবার আমরা যেতেই কতক্ষণ লাগবে, তারপরে হোটেল ব্যাপার আছে, সব ওইসব ব্যাপার আছে। এখন দেখা যাক কতক্ষণ লাগছে। চেষ্টা করব আরতিটা তুলে ধরার ভিডিওতে, ওটা আলাদা ভিডিওতে আসবে। আজকের পার্টটা এখানেই শেষ করব, হরিদ্বারে পৌঁছে গিয়ে আজকের পার্টটা শেষ করে দেবো। তো অ্যাটলিস্ট পৌঁছে গেলাম এবার হরিদ্বারে। এখন আমি হরিদ্বার স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম জাস্ট এক্ষুনি। তো তোমাদেরকে হরিদ্বার স্টেশনটা একবার দেখিয়ে দিচ্ছি কীরকম। এই যে এইটা হলো হরিদ্বার স্টেশন। আমরা এই দিক দিয়ে এক্ষুনি নেমে এলাম, আমাদের প্ল্যাটফর্মে চার্জে দিয়েছিল, সেখান থেকে নেমে এলাম। এটা হরিদ্বারের বাইরের স্টেশন। আর এই যে হরিদ্বারে একদম স্টেশন থেকে বেরিয়েই দেখতে পাবে শিব মন্দির। হরিদ্বার স্টেশনের একদম বাইরেই মহাদেব এর দর্শন একদম। এটা আছে, সামনে আর একটা আছে, চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। বাবা বসে আছে আমাদের। হাফ রাস্তা চলে এসেছি হরিদ্বার। তারপরে কাল থেকে শুরু হবে আমার স্বপ্নের জায়গা যাওয়ার জন্য, যেটা আমার এই বছর থেকে খুবই ইচ্ছা হয়েছিল যে আমি যাবোই ওখানে বাবার কাছে দেখতে, সেটা হলো কেদারনাথ। তো কাল থেকে সেই জার্নিটা শুরু হয়ে যাবে। তো সেই ভিডিওটা কাল থেকেই শুরু হবে। এখান থেকে আমি এখন হোটেল বুক করতে হবে আমাকে, হোটেল বুক করে পরের দিন সকালবেলায় জার্নি শুরু হয়ে যাবে। এখান থেকে বাস আছে, স্টেশনের বাইরে থেকে বাস ধরতে হবে, সেখান থেকে বাস ধরে আমাকে সীতাপুর সোনপ্রয়াগ যেতে হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ। হ্যাঁ, রাত্রিরে এখন হারকিপোড়া ঘাটে যাব, সেখানে গিয়ে সেই ভিডিওটা আলাদা ভিডিও দেখাচ্ছি। ঠিক আছে, টাটা, হর হর মহাদেব।